গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 14 সেপ্টেম্বর, রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: জেলবন্দি 6 মহিলা পিকেটারদের সত্তর মুক্তির ব্যবস্থা না করলে শ্রীভূমি জেলাব্যাপী বন্দি মুক্তির আন্দোলন শুরুর হুমকি দিয়েছেন করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটির আহ্বায়ক অরুণাংশ ভট্টাচার্য। শুক্রবার কমিটির আহ্বায়কবৃন্দ সুনীতরঞ্জন দত্ত, রজত চক্রবর্তী, অরুণাংশ ভট্টাচার্য, সুদীপ্তা দে চৌধুরী, জ্যোতিষ পুরকাইস্ত শ্রীভূমি জেলা আয়ুক্তের সঙ্গে সাক্ষাৎ করে 6 জন মহিলার দ্রুত জেল মুক্তির ব্যবস্থা করার আহ্বান জানান। সেই সঙ্গে শ্রীভূমি জেলা আয়ুক্তকে জানান, যদি এতে বিলম্ব হয় তাহলে জেলাব্যাপী বন্দি মুক্তির আন্দোলন শুরু হবে। জেলা আয়ুক্ত তাদের দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। ধর্মঘটে পুলিশ গ্রেপ্তার করা 6 মহিলা পিকেটারকে আজ পর্যন্ত মুক্তি দেওয়া হয়নি। তারা 6 মহিলাকে মুক্তি দেওয়ার দাবির পাশাপাশি প্রশাসনের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। পরবর্তী খবরটি হলো, ভোটার তালিকা তৈরিতে হস্তক্ষেপ নয়, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে কড়া অবস্থান কমিশনের। ভোটার তালিকা তৈরি ও সংশোধনের দায়িত্ব শুধুমাত্র নির্বাচন কমিশনেরই, একথা ফের স্পষ্ট করে জানিয়ে দিল কমিশন। সুপ্রিম কোর্টে পেশ করা এক হলফনামায় কমিশনের বক্তব্য, ভোটার তালিকা তৈরির প্রক্রিয়ায় আদালতের হস্তক্ষেপ করা সাংবিধানিকভাবে ঠিক নয়। কমিশনের দাবি, সংবিধানের 324 ধারা অনুযায়ী ভোটার তালিকা সংক্রান্ত সমস্ত কাজকর্ম তাদের এখতিয়ারের মধ্যে পড়ে। তাই আদালত যদি এ বিষয়ে নির্দেশ দেয় তবে তা কমিশনের ক্ষমতার উপর সরাসরি হস্তক্ষেপ বলে গণ্য হবে। কমিশনের মতে সঠিক ভোটার তালিকা তৈরি ও তা আপডেট রাখতে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর অপরিহার্য, আর এই কাজ নিয়মিতভাবেই করা হয়। উল্লেখ্য, আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায় সম্প্রতি একটি জনস্বার্থ মামলা দায়ের করে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছিলেন দেশে যে কোনো নির্বাচনের আগে এসআইআর বাধ্যতামূলকভাবে করতে হবে। তার যুক্তি, এতে নিশ্চিত হবে যে ভোটাধিকার শুধুমাত্র ভারতীয় নাগরিকের হাতেই থাকবে। তবে কমিশন সেই প্রস্তাবকে সমর্থন করেনি। পরবর্তী খবরটি হলো, শিলচর চৌধুরী আই হসপিটাল ও রিসার্চ সেন্টারের ব্যবস্থাপনায় দুধপাতিল মাসুমঘাট ও ডন বস্কো স্কুল শিলচরে আজ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। শিবির চলবে সকাল 10টা থেকে বেলা 1:30টা পর্যন্ত। শিবিরে ছানিপড়া রোগীদের শনাক্ত করে পরবর্তীতে ওই হাসপাতালেই অপারেশনের ব্যবস্থা করা হবে। ক্যাম্পাস ম্যানেজার দেবজ্যোতি দাস এদিন সব চক্ষু রোগীকে উপস্থিত থেকে বিনামূল্যে পরিষেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন। পরবর্তী খবরটি হলো, মেরা পানির পর মরিয়নিতে জরিপ চালালো নাগাল্যান্ডের প্রশাসন। এরই বিরুদ্ধে গর্জে ওঠেন অসমিয়াবাসী। মরিয়নির অসম নাগাল্যান্ড সীমান্তবর্তী অঞ্চলের সেউজিগাঁওয়ে ছুটে আসে নাগাল্যান্ড প্রশাসনের একটি দল। অসমের ভূমি জরিপ করে নাগা প্রশাসনের দলটি নাগাদের বলে দাবি করে। এরপরই আতঙ্কিত হয়ে পড়েন অসমের জনগণ। তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে নাগারা। যোরহাট জেলা প্রশাসন ছাড়াও মরিয়নি পুলিশ নাগাল্যান্ড প্রশাসনের এ ধরনের অন্যায় কার্যকলাপ নিয়ে কোনো গুরুত্ব দেয়নি বলে জনগণের অভিযোগ। নাগা পুলিশ ও নাগা প্রশাসনের অফিসাররা 7 দিন আগেও অসমের ভূখণ্ডে জিপসি গাড়ি নিয়ে এসে শস্যক্ষেত, চা বাগান ও ঘরবাড়ির ফটো তুলে নাগাল্যান্ডে নিয়ে গিয়েছিল। তবে এবারের এই নাগা জরিপ কার্য জনগণকে ক্ষুব্ধ করে তুলেছে। তাদের বক্তব্য, আমরা কোথায় যাব? অসম সরকার গ্রহণ করুন দৃঢ় পদক্ষেপ। পরবর্তী খবরটি হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন আগামী 17 সেপ্টেম্বর থেকে সূচনা হবে অরুণোদয় 3.0। কিন্তু এর আগেই অরুণোদয়ের সুবিধাভোগী বাছাইয়ের ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল। হাজার হাজার পুরনো সুবিধাভোগী গরিব পরিবারকে বঞ্চিত করে ধর্মের ভিত্তিতে সুবিধাভোগী বাছাইয়ের গুরুতর অভিযোগ উঠেছে হাইলাকান্দিতে। পরিস্থিতি এমন হয়েছে,
অরুণোদয় 3.0 সূচনার দিনই প্রতিবাদমুখর হতে পারে পরিবেশ, কারণ শাসক দলের প্রাপ্ত ভোটের অনুপাতে বুথভিত্তিক অরুণোদয় বরাদ্দ করার অভিযোগ উঠেছে। হাইলাকান্দি জেলার দুটো বিধানসভা কেন্দ্র আলগাপুর, কাটলিছড়া এবং হাইলাকান্দি কেন্দ্রের জন্য বরাদ্দ করা হয়েছে 60,000 অরুণোদয় সুবিধাভোগী, কিন্তু জনসংখ্যার অনুপাতে সুবিধা বিতরণ না করার অভিযোগ এনেছেন কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর। তিনি বলেন, সুবিধাভোগী বাছাইয়ের গাইডলাইন লঙ্ঘন করা হয়েছে পদে পদে। নিয়ম না মেনে রাজনৈতিক হস্তক্ষেপে ধর্মের ভিত্তিতে বাছাই করা হয়েছে সুবিধাভোগী। শাসক দলের প্রাপ্ত ভোটের অনুপাতে বরাদ্দ করা হয়েছে সুবিধাভোগীর সংখ্যা। বিধায়কের অভিযোগ, মুসলিম অধ্যুষিত এলাকায় বরাদ্দ করা হয়েছে কম সংখ্যক সুবিধাভোগী। যে বুথে বিজেপি বেশি ভোট পেয়েছে সেই বুথে বেশি দেওয়া হয়েছে সুবিধাভোগী। তাই 1000 ভোটার থাকা বুথে দেওয়া হয়েছে 40টি, অথচ 500 ভোটার থাকা বুথে বরাদ্দ করা হয়েছে 80টি অবধি। কোনো স্থানে মুসলিমরাও যদি বেশি ভোট দিয়ে থাকেন বিজেপিকে, সেখানে কিছুটা বেশি দেওয়া হয়েছে সুবিধাভোগী। কিন্তু অরুণোদয় 3.0 এর গাইডলাইন অনুযায়ী বিধবা মহিলা, বিবাহ বিচ্ছিন্না, বৃদ্ধাঙ্গ, অবিবাহিত মহিলারা অগ্রাধিকার পাওয়ার কথা। এরপর আসবে গরিব পরিবারের কথা। বিধায়ক সুজামের দাবি, অরুণোদয় 1.0 এবং অরুণোদয় 2.0 এর সুবিধা পেয়ে আসছিলেন বিধবা, অবিবাহিত, বিবাহ বিচ্ছিন্না মহিলা। তাদের নাম এবার কর্তন করা হয়েছে। 7-8 বছর ধরে অরুণোদয়ের সুবিধা পেয়ে আসা প্রায় 60% পরিবারের নাম এবার কর্তন করা হয়েছে অরুণোদয় প্রকল্পের সুবিধাভোগী তালিকা থেকে। অথচ অরুণোদয় 2.0 শুরুর সময় গড়ে গড়ে চালানো সমীক্ষায়ও বাদ পড়েনি তাদের নাম। পরবর্তী খবরটি হলো, নাম বদল করে ভিন ধর্মের যুবতীর সঙ্গে ঘনিষ্ঠতা যুবকের। এমন জঘন্য কাণ্ডকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় শিলচর অম্বিকাপট্টি এলাকায়। লাভ জিহাদের অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় শুক্রবার রাতে। জানা যায়, ঝাড়খণ্ডের বাসিন্দা শাহাবুদ্দিন বর্তমানে শিলচর কাটাল রোডের এক বাড়াবাড়িতে থাকেন। বিবাহিত শাহাবুদ্দিন নিজেকে রাজু দাস পরিচয় দিয়ে সুনাই অঞ্চলের বাসিন্দা তথা বর্তমানে টিকরবস্তি এলাকার বাড়াবাড়িতে থাকা দাস পদবীর সঙ্গে দীর্ঘদিন থেকে অবৈধ সম্পর্কে জড়িয়ে রয়েছে বলে অভিযোগ। শুক্রবার রাতে বিষয়টি নিয়ে সরব হলেন অম্বিকাপট্টি এলাকার কিছু যুবক। দুজনকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ শুরু করেন তারা। স্থানীয়রা শাহাবুদ্দিনকে কিছুটা উত্তম মধ্যম দিয়ে পুলিশের কাছে তুলে দেন। পুলিশ ওই যুবতীকেও সদর থানায় নিয়ে যায়। এদিকে শাহাবুদ্দিন উর্ফে রাজু দাস নিজে স্বীকার করেছে, সে রাজু দাস নাম দিয়ে শহরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে পাচক হিসাবে কাজ চালিয়ে যাচ্ছে বলে স্থানীয়রা জানান। পরবর্তী খবরটি হলো, 2 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে জামিন মামলা। হাইকোর্টগুলিকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। জামিন বা অন্তর্বর্তী জামিন সংক্রান্ত মামলা বছরের পর বছর ঝুলিয়ে রাখা যাবে না, সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। দেশের সব হাইকোর্ট ও নিম্ন আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে এই ধরনের মামলা 2 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। শুধু আবেদনকারী নিজেই যদি দেরি করেন, সেই ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে। বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, ব্যক্তিগত স্বাধীনতার সঙ্গে জড়িত কোনো মামলা বছরের পর বছর মুলতবি থাকতে পারে না। এতে যেমন অভিযুক্তের অধিকার ক্ষুণ্ণ হয়, তেমনি বিচার ব্যবস্থার উপর সাধারণ মানুষের আস্থাও নষ্ট হয়। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, জামিন মামলা ঝুলে থাকলে তা সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদে সমতার অধিকার ও 21 নম্বর অনুচ্ছেদে ব্যক্তিগত স্বাধীনতার অধিকার লঙ্ঘনের শামিল। এই নির্দেশ এসেছে বম্বে হাইকোর্টের একটি মামলার প্রেক্ষিতে। 2019 সালে করা এক জামিনের আবেদন একাধিকবার পিছিয়ে গিয়ে 2025 সাল পর্যন্ত ঝুলছিল। শেষ পর্যন্ত সেই আবেদন খারিজ করার পাশাপাশি
এতদিন ধরে মামলাটি অমীমাংসিত রাখার জন্য বোম্বে হাইকোর্টকে তিরস্কার করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মতে প্রায়ই দেখা যায় ছোটখাটো অভিযোগে গ্রেফতার হওয়ার পর অভিযুক্তরা বছরের পর বছর জেলে পচে থাকেন, পরে বিচার প্রক্রিয়ায় অনেকেই নির্দোষ প্রমাণিত হন, অর্থাৎ বিনা দোষে মানুষকে জেল কাটতে হয় কেবল বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতার কারণে। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে এই পরিস্থিতি মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল এবং এর অবসান জরুরি।